হ্যালো এভরিবাডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের আমার মেকআপ লুকটা দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি। তো তোমাদের যাদের এই গরমে বিয়েবাড়ি করছে আর তোমাদের যাদের স্কিন ভীষণ রকমভাবে অয়েলি, কিভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ করবে আর কি কি প্রোডাক্ট ইউজ করবে বুঝতে পারছো না, তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ হেল্পফুল হতে চলেছে। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ডেফিনেটলি প্রেস করে দিও। আর বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদেরকে বলবো, আজকে আমি তোমাদের সাথে একটা লং লাস্টিং মেকআপ লুক শেয়ার করছি। অল্প কিছু প্রোডাক্টে আমরা আজকে লুকটা ক্রিয়েট করবো। আর এই লুকটা ক্রিয়েট করতে তোমাদের খুব বেশি পয়সা খরচও কিন্তু করতে লাগবে না। খুব সহজ কিছু মেকআপ প্রোডাক্ট তোমাদের হাতের কাছে থাকলেই তোমরা এরকম একটা সুন্দর মেকআপ লুক বাড়িতেই ক্রিয়েট করে নিতে পারবে। কোনো রকমের তোমাদের পার্লারে যাওয়ার প্রয়োজনই মনে পড়বে না। তো কিভাবে করছি, সমস্ত প্রোডাক্টের লিঙ্কও আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, চাইলে তোমরা ওখান থেকে পারচেস করে নিতে পারো। তো চলো দেখে নাও আজকের মেকআপ টিউটোরিয়াল। আর আজকের মেকআপটা যদি তোমরা করো, তোমাদের মেকআপ এক চুলো এদিক ওদিক হবে না, আর মেকআপ হবে অনেক লং লাস্টিং। তো স্কিন প্রিপারেশন থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, মেকআপ শুরু করার ফার্স্টে আমি আমার ফেসটাকে ভালোভাবে ফেস ওয়াশ করে নিয়েছি। দেন ইউজ করে নিচ্ছি আইস মাসাজ। এইভাবে এক বোল বরফ নেবে, ঠান্ডা জল, তাতে এইভাবে ফেসটা ডিপ করে রাখবে। দেন এইভাবে অ্যাপ্লিকেশান করবে। তাহলে আমাদের এই আইস মাসাজের ফলে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং স্কিনটা হাইড্রেটেড হবে আর অয়েল কন্ট্রোল হবে। তো এইভাবে আইস মাসাজ করে নেবে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফেসটাকে টোন করব। তার জন্য আমি টোনার অ্যাপ্লিকেশান করে নিয়েছি। তোমাদের কাছে যে টোনার রয়েছে সেটাই অ্যাপ্লাই করবে। তো চেষ্টা করবে ভিটামিন সি যুক্ত টোনার ইউজ করতে যাদের অয়েলি স্কিন। তারপর ইউজ করব ময়শ্চারাইজার। তোমরা সবসময় চেষ্টা করবে জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে যাদের অয়েলি স্কিন। অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো এই জেল বেস ময়শ্চারাইজার। তারপর ইউজ করে নেবো আমি প্রাইমার। তো দেখো, আজকে আমি ব্লু হেভেনের প্রাইমার নিয়েছি। এটা হচ্ছে অয়েল কন্ট্রোল এবং পোর মিনিমাইজ একটা প্রাইমার। তো যাদের অয়েলি স্কিন তারা সবসময় জেল বেস প্রাইমারটাই ইউজ করার চেষ্টা করবে। তো আমরা ভালোভাবে অ্যাপ্লিকেশন করব। বেসিক্যালি আমরা আমাদের টি জোনে ভালোভাবে অ্যাপ্লাই করব, কারণ আমাদের ঠোঁটের চারধারেই ঘাম, নাকের চারধারেই ঘাম বেশি হয়ে থাকে। তো ওটা আমার একদম প্রাইমারটা আমার স্কিনে ড্রাই হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে। দেন ইউজ করে নেবো হচ্ছে কালার কারেক্টার। একটা অরেঞ্জ কালারের সাহায্যে যেখানে যেখানে তোমাদের পিগমেন্টেশন রয়েছে, অ্যাকনি মার্কস রয়েছে, সেখানে সেখানে অল্প অল্পভাবে অ্যাপ্লিকেশান করবে। যেহেতু বন্ধুরা গরমকাল, তো আমরা অল্প অল্প প্রোডাক্ট ইউজ করে মেকআপ টিউটোরিয়ালটা করব। বেশি লেয়ারিং করলেই কিন্তু মেকআপটা ক্র্যাকি হয়ে যায় এবং ফেটে যায়, আর রোদের সংস্পর্শে এলে তো মেকআপ কালো হয়ে যাওয়ারও চান্স থাকে। তো দেখো, ওরকম ভিজে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডিং করে নিলাম। এরপর কনসিলার অ্যাপ্লাই করে নেবো। তো আমরা যেখানে যেখানে অ্যাপ্লিকেশন করেছি অরেঞ্জ কালার কারেক্টারটা, সেখানে সেখানে আমরা অ্যাপ্লাই করে নেবো কনসিলার। তো প্রোডাক্টগুলোর লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। সমস্ত কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের প্রোডাক্ট। তোমরা যারা বিগিনার্স আছো, ভাবছো মেকআপ প্রোডাক্টে ইনভেস্ট করবে, তারা কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করে দেখতে পারো। এগুলো ভীষণ হেল্পফুল হবে তোমাদের মেকআপে। তো দেখো, ব্লেন্ডিং কমপ্লিট। এরপর আমরা নিয়ে নেব ম্যাট ফাউন্ডেশন। তো আমি ব্লু হেভেনের একটা হাইপার ম্যাট ফাউন্ডেশন ইউজ করছি। এটাও ভীষণ ভালো। তো তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী শেডটা পিক করবে। আমি তো একটা ইয়েলো ফেয়ার শেড চুজ করেছি আমার স্কিন টোন অনুযায়ী। তো আবারও ড্যাব 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 করে আমরা ব্লেন্ডিংটা করব। তো দেখো, এরপর দেখো, আমরা আমাদের বেসটা যাতে কালো না হয়ে যায়, তার জন্য ব্লেন্ডিং করতে করতে একবার আমরা একটু ফিক্সার অ্যাপ্লিকেশান করে নেব। সেটা হচ্ছে ব্লেন্ডারে। তো তারপর ভালোভাবে ব্লেন্ডিংটা আমরা করব। তো এইভাবে যদি তোমরা করো, তাহলে কিন্তু তোমাদের মেকআপ বেসটা সুন্দর হবে, আর এক চুলো এদিক ওদিক হয়ে যাবে না মেকআপটা, আর লং লাস্টিংও করবে। তো তারপর ভালোভাবে ব্লেন্ডিং কমপ্লিট করে নিয়েছি। দেন এবার আমি একটা সুইস বিউটির কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো, খুব মিনিমাম প্রোডাক্ট আমি ইউজ করছি, যে প্রচুর প্রচুর যে অ্যাপ্লিকেশান করছি তা না। তো এইভাবে যে যে জায়গাগুলো আমার দরকার মনে হচ্ছে, সেই সেই জায়গাগুলো আমি একটু কনসিল করে নেবো। তো তারপর আবার সেম ওয়েতে বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা ব্লেন্ডিংটা করো। তো দেখো, ড্যাব ড্যাব করে, আর সবসময় ব্লেন্ডার যখন ইউজ করবে ড্যাব ড্যাব করে করার চেষ্টা করবে, কখনোই ওটাকে ঘষাঘষি করবে না। তাহলে কিন্তু আমাদের যে আমরা লেয়ারিংগুলো করছি সেটা কিন্তু ঘষে নষ্ট হয়ে যেতে পারে। তো এইভাবে, আর চোখের পাতাতেও লাগিয়ে নিয়েছি, যেহেতু আমরা আই মেকআপ করবো সেহেতু। তো ব্লেন্ডিং আমার ডান। দেখো, এরপর তোমরা যেটা অয়েলি স্কিন যাদের এই গরমকালে
মেকআপটাকে সেট করার জন্য, বেসটাকে সেট করার জন্য অবশ্যই ব্যবহার করবে লুজ পাউডার। তো আমি ল্যাকমির রোজ লুজ পাউডারটা নিয়ে নিয়েছি। এরপর ওটাকে আমরা আমাদের ব্রাশের সাহায্যে ইউজ করব। অল্প অল্প কোয়ান্টিটিতে নেব, ডাস্ট অফ করব, তারপর ফেসে অ্যাপ্লিকেশান করব। তো দেখো ভালোভাবে প্রপারলি ওয়েতে আমি আমার ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ব্রাশের সাহায্যে যদি আমরা অ্যাপ্লিকেশানটা করি না, তো ভীষণ ভালো হয়। একবার পাফের সাহায্যে ছাড়া আবার ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে দেখো পাউডারটা, দেখবে পুরো ফেসেই এটা অ্যাপ্লিকেশান হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি তোমরা পরপর মেকআপ করো এই গরমে, তাহলে কিন্তু মেকআপটাই তোমাদের আলাদা লাগবে। আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এরপর আমরা আইব্রোজটা সেট করে নেবো। তো আমি দেখো একটা আইব্রোটা ঠিক করে নিচ্ছি। এরপর এরকম স্পুলির সাহায্যে আইব্রোটাকে কম্প করে নেবো। তো দেখো আমার আইব্রো ডান। এরপর আমরা আইশ্যাডো অ্যাপ্লিকেশান করব। তো আমার যেন মনে হয় ব্রাশের থেকে আমার আঙুলের সাহায্যে, ফিঙ্গার টিপসের সাহায্যে আমি ভালো আইশ্যাডো পরতে পারি। যাই হোক, এটা আমার নিজের একান্ত মতামত। তো এরপর দেখো আমি আউটার থেকে ইনের দিকে অ্যাপ্লিকেশান করছি। হালকা একটা পিঙ্ক শেড নিয়ে পুরো আইলিডসে অ্যাপ্লাই করে নিলাম। তারপর একটা ডিপ পিঙ্কের সাহায্যে কর্নারে ইউজ করছি। তো দেখো এইভাবে একটা সিম্পল গ্লোয়িং আই মেকআপ আমি করে নেব। তো দেখছো, তারপর একটা গোল্ডেন কালার নিয়ে আবার ফিঙ্গার টিপসের সাহায্যে একদম কর্নারে অ্যাপ্লাই করব। তো তাহলেই একটা সুন্দর আই মেকআপ আমাদের ডান হয়ে যাবে। তো দেখো এইভাবে অ্যাপ্লিকেশান আমরা করে নেব। তো বন্ধুরা এরপর আমরা আইলাইনার ইউজ করে নেব। তো আমি আইলাইনার পরে নিয়েছি, অফ ক্যামেরা পরে নিলাম, আমার একটু অসুবিধা হয়। তো এরপর আমরা ইউজ করে নেব মাস্কারা। তো আমি একটা টুইস্ট কার্লার ব্লু হেভেনের মাস্কারা ইউজ করে নিচ্ছি। তো দেখো আমার আই লুক ডান। এরপর আমরা ইউজ করে নেব ব্লাশ। তো তোমাদের যাদের অয়েলি স্কিন, তারা সব সময় পিক করার চেষ্টা করবে পাউডার ব্লাশ। যাদের ড্রাই স্কিন, তারা তো ক্রিম ব্লাশ ইউজ করতে পারো বা শীতকালের জন্য, কিন্তু এই গরমে সবসময় চেষ্টা করবে পাউডার ব্লাশ ইউজ করার। আর পাউডারটা ব্রাশে অ্যাপ্লাই করবে, ডাস্ট অফ করবে, তারপর অ্যাপ্লাই করবে। তো এরপর আমাদের পুরো মেকআপটাকে লক করার জন্য আমি ইউজ করে নিচ্ছি মেকআপ ফিক্সার। তো এরপর এই মেকআপ ফিক্সারের ওপরই আমরা হাইলাইটার ইউজ করব। তাহলে কিন্তু হাইলাইটারটা আমাদের একদম চকচক করবে আর ফেসটাও খুব সুন্দর লাগবে। তোমাদের যেখানে যেখানে হাইলাইটিং জোন রয়েছে, সেখানে সেখানে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিলাম। তো তাহলেই আমাদের মেকআপ ডান। এরপর একটু লিপস্টিক ওয়্যার করে নিলেই একদম মেকআপ লুক কমপ্লিট। তো এই গরমে তোমরা এরকম একটা সিম্পল মেকআপ লুক শাড়ির সাথেও ক্রিয়েট করতে পারবে, সালোয়ার স্যুটের সাথেও করতে পারবে। তাহলেই দেখবে তোমাদের কত সুন্দর দেখতে লাগছে। আর সবথেকে বড় কথা, অয়েলি স্কিনের যেটা সমস্যা, মেকআপ গলে যায়, মেকআপ কালো হয়ে যায়, সেই সমস্যাগুলোও কিন্তু চলে যাবে। তো আমার পুরো মেকআপ ডান। কিছু জুয়েলারি ওয়্যার করে নিলেই একদম আমি রেডি। তো আজকের এই মেকআপ লুক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার। আরও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ডেফিনেটলি প্রেস করে দিও। তো তোমরা নেক্সট কী ধরনের ভিডিও চাইছো এটাও জানাতে ভুলো না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।